করবে মান রাব্বুক। প্রথমে ব্যক্তিকে বসাবে, বসানোর পরে জিজ্ঞাসা করবে তোমার রব কে? বলবে রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ তাআলা। বলে তোমার রব আল্লাহ তাআলার কথা কোথায় পেয়েছো? বলে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাবে পড়েছি। আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছিলেন, কিতাবে পড়েছি যে আমাদের রব হলো আল্লাহ তাআলা। কোরআন কারীমে বিভিন্ন জায়গা আছে, যেমন আল্লাহ তাআলা বলেন সূরা ইখলাসের ভিতর, সূরা ইখলাসের ভিতর আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন হে পয়গম্বর আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ তাআলা যিনি একক, আর কোন শরীক নাই, এক আল্লাহ তাআলা। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী সব থেকে। দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো মুখাপেক্ষী। এমন কোন মানুষ আছে না যে সব নিজে তৈরি করে এরপরে ব্যবহার করে? যত বড় কোটিপতি হোক না কেন আর একজনের কাছে মুখাপেক্ষী, কিছু না কিছু তার থেকে কিনা আনা লাগে বা অন্যভাবে ম্যানেজ করা লাগে। কিন্তু আল্লাহ তাআলা এমন যে দুনিয়ায় কারোর কাছে মুখাপেক্ষী না, এমন কি কোন ফেরেশতা বা কোন কিছু মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সব নিজেই স্বয়ং সম্পূর্ণ। আমরা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ তাআলার কাছে ধরা। আল্লাহ তাআলা কারোর কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কার থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকে দুনিয়ায় কেউ আসে নাই। আর আল্লাহ তাআলা থেকেও আল্লাহ তাআলাও কারোর থেকে দুনিয়ায় আসে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো মা বাবা নাই, সন্তান নাই। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার সমপর্যায়েও কেউ নাই। নেককার বান্দা বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাবে পড়েছি যে আপনি আমাদের রব। এরপরে জিজ্ঞেস করবে ওমান দিন, তোমার দিন কে, ধর্ম কে? ধর্ম কি? বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কথা কোথায় পেয়েছো? বলবে করাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কিতাবে পাঠ করেছি। আল্লাহ তাআলা কুরআন কারীমে এক জায়গায় বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সবই বাতিল। ঠিক আছে? ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ তাআলার কাছে বাতিল বলে ঘোষণা করা। এরপরে জিজ্ঞাসা মান হাদার রাজুলুল্লাযী বাইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়ে জিজ্ঞাসা করা হবে। তখন বলবে হাদা নবিয়ুনা হাদা রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নবী, আমাদের রাসূল। দেখেই চিনতে পারবে। অনেকে চিন্তা করতে পারে না আমরা তো দেখি না এখনো, না দেখলেও রাসূলের সুন্নাত তরিকা জীবন যাপন করলে আল্লাহর পয়গম্বরকে দেখলেই চিনতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার সুন্নাতের অনুসরণ যদি কেউ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তার সাথে মহব্বত আর ভালোবাসা রাখবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। আমাদের মহব্বত আর ভালোবাসা এটা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে। কবরের ভিতর রাখার পরে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ রাসূলকে দেখিয়ে, তখন ব্যক্তি বলতে পারবে যিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী। এই কথা যখন বলবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন সাদাকাতি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে আর কোনো প্রশ্নের দরকার নাই, আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আমার বান্দাকে আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও, কবরের ভিতর জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আফরিশু লাহু মিনাল
জান্নাহ, কবরের ভিতর জান্নাতের বিছানা বিছায় দাও, আলবিসু লাহু মিনাল জান্নাহ, কবরের ভিতর তার জান্নাত থেকে পোশাক এনে ওই ব্যক্তির গায়ে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে একটি দরজা তার দিকে খুলে দাও। জান্নাতের আলো বাতাস, জান্নাতের নাজ নেয়ামত যেন সে কবরের ভিতর বসেই দেখতে পারে। এরকম যখন করা হবে, ওই ব্যক্তি জান্নাতের দিকে কেমন যেন দৌড় দেবে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, নাম কা নামাতিল আরুস, ঘুমায় যাও নবদুলার মতো। নতুন দুলা যখন ঘুমায়, মানুষ যেরকম কেউ ডাকে না, তাকে ডিস্টার্ব করে না, এরকম ভাবে তুমি ঘুমায় যাও, তোমাকে কেউ আর ডাকবে না। জান্নাতের ভিতর হুরগুলো দেখে আর নাজ নেয়ামত দেখে ব্যক্তি যাইতে যাবে, তখন আল্লাহ তাআলা ঘুম পড়ায় দেবে। এমন ঘুম পড়বে যে এক ঘুমে কিয়ামত পর্যন্ত সে কবরের ভিতরে জান্নাতের আলো বাতাসে ঘুমাইতে থাকবে, নিজে টেরও পাবে না যে এত বড় ঘুম হয়ে গেল। কারণ দুনিয়ায় সব থেকে শেষে যে ব্যক্তি মারা যাবে, সেও 40,000 বছর কবরে থাকবে। সবার শেষে যে মারা যাবে কত বছর? 40,000 বছর কবরে থাকবে। আমরা এখন মারা গেলে কত বছর থাকতে হবে চিন্তা করেন। এইটা অনুভব ওই ব্যক্তি করতে পারবে যার কবরে শাস্তি হবে। আর ঘুমের ভিতর যে থাকবে সে এটা অনুভব করবে না, সে বলবে যে সামান্য সময়। আর ঘুমাইলে যে কখন রাত পাওয়া যায় কেউ টের পায়, হিসাব রাখা যায় না ঘুমের সময়টাকে। জান্নাতের আলো বাতাসে, জান্নাতের যে সুখের আভাস কবরের ভিতরে থাকবে, এই আলো বাতাসে সে ঘুমাইতে থাকবে শান্তিতে। এভাবে কবরের জগৎ পানি দিয়ে হাসরের ময়দানে যখন উঠবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দিবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এভাবে 40,000 বছর থাকবে। এরপরে দ্বিতীয় আবার সিংহায় ফুঁক দেবে। তখন মানুষ যে যেখানে যাকে দাফন করা হয়েছে বা যার বডি যেখানে আছে সেখান থেকে উঠবে। ধান বোনানোর পরে বৃষ্টি হলে যেরকম গজায় ওরকম ভাবে গজাবে, জমি ফেটে ফেটে উঠতে থাকবে। উঠার পরে কতটুক জায়গা পাবে, দুই পায়ের নিচে মাটি, যতটুক মাটি আছে এতটুক জায়গার ভিতরে সে দাঁড়ায় থাকবে। তাফসীরে জালালাইনের ভিতরে আছে যে 50,000 বছর, হাদিসে আছে যে এইভাবে দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর। অনেকে চিন্তা করছে এটা সম্ভব। সম্ভব না হলে আপনি যাবেন কোথায়? পলায় যাওয়ার তো কোনো জায়গা নাই যে ওখানে যায় আর এক জায়গা যায় যে বসে থাকলাম, এরকম কোনো সুযোগ নাই। এটাই শাস্তি। হ্যাঁ, যারা নেককার হবে, পরহেজগার হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ায় মেহমানদারির ব্যবস্থা করবে, সেটা হচ্ছে ভিন্ন কথা। এভাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যাবে যে কপালে যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাবো, কিন্তু এত জ্বালা সহ্য করা যায় না। মানুষ অনেকে চিন্তা করে যে দুনিয়ার কষ্টের থেকে জাহান্নামের কষ্ট মনে হয় কম। অনেকে বলে না যে আল্লাহ এত জ্বালা সহ্য করা যায় না, আমাদের থেকে দুনিয়া থেকে নিয়ে যাও, দুনিয়া থেকে নিয়ে যাও। এটা বলা ঠিক না। কারণ দুনিয়াতে যদি জাহান্নাম হয় বা শাস্তি হয়, তাহলে আখিরাতে দুনিয়ার শাস্তির তুলনায় জাহান্নামের শাস্তি অনেক বেশি। সামান্য স্বামীর কষ্ট মহিলারা সহ্য করতে না পারে কি এই সমস্ত বলে। ছেলে মেয়ে একটু অন্যায় করলে কি এরকম বলে যে এত যন্ত্রণা সহ্য করা যায় না, আল্লাহ এদের থেকে আমারে নিয়ে যাও। মৃত্যু কামনা করা শরীয়তে অনুমতি নাই। হায়াত কামনা করতে হবে, আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দেন। মৃত্যু চাওয়া যাবে না, মৃত্যু চাওয়া নিষেধ। যাই হোক, হাসরের ময়দানে যখন এরকম ভাবে উঠবে, ওঠার পরে 50,000 বছর সেখানে থাকবে। কতটা কষ্টের ভিতর সূর্যকে কাছে এনে দেওয়া হবে, এত তাপ হবে যে মাথার গিলুগুলো টাস টাস করে ফেটে যাবে। ফেটে মাথার এই খাফড়াগুলো ফেটে গিলুগুলো টনটন করতে থাকবে। পায়ের নিচে পানি জমা হয়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, রক্ত পুষ এরকম বের হতে থাকবে। আর এতে ঝরে পায়ের নিচে
নিচে পানি জমে যাবে। কোন মানুষ থাকবে, তাফসীরে জালালাইনের ভিতর আছে, পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ মাজা, কেউ গলা পর্যন্ত, যার গুনাহের অংশ যেরকম সে সেরকম পানির ভিতর থাকবে। অনেকে চিন্তা করতেছে যে পানির ভিতর থাকলে তো আরো ভালো, ঠান্ডা লাগবে। উপরের তাপ যদি হয়, পানি কি ঠান্ডা থাকবে? পানিও তো ওরকম গরম হবে, পানি ওরকম গরম থাকবে। উপর দিয়ে তাপ মাথায় লাগবে, নিচ দিয়ে পানির গরম, এত গরম যে শরীর থেকে বস্তুগুলো খসে খসে পানির সাথে মিশে যাবে, এত প্রচন্ড গরম হবে। এরকম ভাবে যখন থাকবে তখন অতিষ্ঠ বলবে যে আল্লাহ আর সহ্য করা যায় না, জাহান্নাম যদি কপালে থাকে জাহান্নাম দিয়ে দেন, আর যদি জান্নাত থাকে জান্নাত দেন। তারপরে হাসরের ময়দানে দাঁড়ায় থাকা দেয়। সমস্ত মানুষ দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে আদম আলাইহিস সালামের কারণেই তো আমরা দুনিয়া আসছি। পয়গম্বর আদম আলাইহিস সালাম যদি না আসতেন দুনিয়ায় আমরা আসতে পারতাম না। তিনি সর্বপ্রথম নবী, ওনার দিয়ে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দিয়ে এরপরে আমাদের ফয়সালা করে দেন। পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবে, আমার কাছে আমার জন্য সুপারিশ করা সম্ভব নয়, কারণ আমি নিজেই আজকে অপরাধীর কাতারে। যদিও আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে maaf করে দিয়েছেন, কিন্তু তারা নিজেদেরকে ছোট মনে করবে, নিজেদেরকে অপরাধী মনে করবে। দুনিয়ায় চলার পথে কোনো অপরাধ হয়ে গেলে ওটা ওই সময় স্মরণ করবে, বলবে আজকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি নিজেই অপরাধী মনে করি নিজেকে। আল্লাহ তাআলা বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাবে না, জান্নাতে এত নাজ নেয়ামত আছে, সব কিছু ভোগ করবা। পয়গম্বর আদম আলাইহিস সালাম কে বলেছিলেন গাছের কাছে যাবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা কথাই মানি নাই। গাছের কাছে গিয়েছি, গাছের কাছে যে শুধু ক্ষান্ত হয় নাই, গাছের থেকে সেখান থেকে ফলও খেয়ে ফেলেছি। কত বড় বেঈমানি আর নাফরমানি করেছি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা গাছের কাছে কেন যেতে নিষেধ করেছেন? কারণ গাছের কাছে গেলে গাছের ফল তার খেতে মনে চাবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের জায়গা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও যাবে না। জিনা যে হয় এর নিকটবর্তীও যাবে না। কেন? কাছে গেলেই জিনা করতে মনে চাবে। একজন মহিলাকে যখন দেখবে, বেপরদার সাথে সাথে কথা বলবে, এরপর আপনার আস্তে আস্তে আগ্রহ তৈরি হবে খারাপ কাজের দিকে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না। মানে কি? বেপরদায় কোন মহিলাকে দেখবেও না, তার সাথে কথাও বলবে না। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে কথা বলতে পারে, সেটা হচ্ছে ভিন্ন কথা, পর্দার ভিতর থেকে। গাছের কাছে যাবে না, গাছের কাছে গেলে তোমার ফল খেতে মনে হবে, তখন বিধান লঙ্ঘন হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে গাছের কাছে যেও না। কিন্তু আমি অপরাধী যে আমি শুধু গাছের কাছে যাই নাই, সেই গাছের ফলও খেয়ে ছাড়ছি। জন্য আমি নিজেকে নিয়ে ভয়ে আছি যে আল্লাহ তাআলা আমার সাথে কি ফয়সালা করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে এসে নূহ আলাইহিস সালাম বলবে আমার কথা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমি দাওয়াত দিয়েছি ঠিক, আমার কওমের লোকদেরকে সবাইকে ঈমান গ্রহণ করাইতে পারি নাই, এমনকি আমার সন্তান আমার কথা শুনে নাই। আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তোমার সন্তান কেন তোমার কথা শুনে নাই, তখন আমি কি করব? এজন্য আমি নিজেকে নিয়ে ভয় আছি। তোমরা যারা অন্য কোন নবীর কাছে এরকম ভাবে পর্যায়ক্রমে নবীদের কাছে আসতে থাকবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন কোন নবীর সম্ভব না। আজকে একজন মাত্র নবী আছে, একজন মাত্র রাসূল আছে, তিনি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন তাহলে তার সুপারিশই কবুল করা হবে। বলে কে? বলে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও তোমরা। সর্বশেষ নবীর কাছে সকলে আসবে, এসে বলবে যে আল্লাহর পয়গম্বর আমরা আপনার কাছে সর্বশেষ আসছি, আপনি সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। পয়গম্বর নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, সিজদায় পড়ে যাবেন, কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ তাআলার কুদরতি রহমতে জোশ এসে যাবে। আল্লাহ তাআলা বলবেন
ও পয়গম্বর মাথা উঠাও, তোমার এই দৃশ্য আমি আর দেখতে চাই না। ঠিক আছে, বিচার কার্য শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে যাদের জাহান্নাম ফয়সালা জাহান্নামে দিয়ে দিবেন, যাদের জান্নাত আছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। অল্প দিনে আল্লাহ তাআলা 500 বছরের ভিতরে এই বিচার কার্য শেষ করে দিবেন। জান্নাত আখিরাতে একটা দিন হলো 1000 বছরের সমান। তো আধা দিনেই বিচার কার্য শেষ করবে, অর্থাৎ 500 বছরের ভিতর বিচার কার্য শেষ হয়ে যাবে। এরপরে হাশরের মাঠের যখন বিচার কার্য শেষ হয়ে দুই গ্রুপ দুই দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাতীরা জান্নাতে নাজ নেয়ামতের ভিতর বসবাস করতে থাকবে, আর জাহান্নামীদের শাস্তির তো কোনো শেষই নাই। জাহান্নামের শাস্তি যে কত প্রকার আমি কয়েকজন আলোচনাও করছি। ওখানে গেলে আল্লাহ না করুক যদি কেউ যায় তখন বুঝতে পারবে, এবার নসিহত তখন বুঝে আসবে, এখন আসে না। দুনিয়ায় মানুষের অভ্যাস হলো মানুষ যে জিনিস দেখে ওঠে বিশ্বাস করে, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস কম করে। কিন্তু এটাও বিশ্বাস করা উচিত। উচিত বলতে ইমানের একটা দায়িত্ব।